শ্রমিকদেরকে পাশে নিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য আপনাদের পাশে থাকবে। সেই জন্য আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশন যে 18 দফা সরকার মেনে নিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের পাশে থেকে সমাবেশ সার্থক করবেন। আজকের অতিথিবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সার্থকভাবে শেষ করার জন্য আপনাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে দেশ ও জাতি নিয়ে, শ্রমিক সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে ধরেছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে ইনসাফটা ফার্মা শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আব্দুল্লাহ ভাই, সম্মানিত সভাপতি আব্দুল্লাহ ভাইকে তার বক্তব্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপস্থিত মাননীয় সভাপতি এবং সংগ্রামী সেক্রেটারি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্য এইখানে সবাই উপনীত হয়েছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা কোনো ব্যক্তির স্বার্থে নয়, আমরা জনস্বার্থে কাজ করার উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি। এবং শ্রমিকের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশ সরকার যে নির্দিষ্ট নীতিমালা দিয়েছে এবং এটা অনীতি বললে এটা কার্যকারী হোক এবং প্রত্যেক শ্রমিকের পক্ষ থেকে এটা দাবি নিশ্চিত করতে সক্ষম হয়। এবং আমি আরো বলতে চাই, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি, প্রত্যেকের জায়গা থেকে একত্রিত একনিষ্ঠার সাথে কাজ করতে হবে, যেন কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের কোনো যে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো বৈষম্যতার সৃষ্টি হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মূল্য যেরকম করে নির্দিষ্ট নীতিমালা রয়েছে, আমরা এটা ইনশাল্লাহ ব্যক্ত করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।